হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহর অশেষ রহমতে আমরাও ভীষণ ভালো আছি। আমার ছোট ভাই গ্রামে গিয়েছিল আর গ্রাম থেকে আমগুলো পাঠাইছে। অনেকগুলো আম, প্রায় এক ঝুড়ির মতো আম হবে। গ্রাম থেকে কিছু পাঠাইলে মনের মধ্যে আনন্দ লাগে। আর আমার ভাই যেহেতু গ্রামে গিয়েছিল, গ্রামে বাড়ি করতেছে, যেখানে ঘর শুরু করেছে ওইখানে আম গাছ ছিল, এই জন্য সবগুলো আম গাছ কেটে দিছে। আসার সময় আমার ভাই ব্যাগ ভর্তি আম নিয়ে চলে আসছে। অনেকগুলো আম একসাথে দেখে অনেক ভালো লাগতেছে। এই আমগুলো বাইরে 2 দিন রাখলে নষ্ট হয়ে যাবে, এই জন্য আমগুলো সিলে ফ্রিজে রেখে দিব। সিলে ডিপে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। আর এই আমগুলো দিয়েই আম ডাল রান্না করলে অনেক মজা লাগে। আর আমার হাজব্যান্ড যেহেতু আমের ডালটা অনেক পছন্দ করে, এই জন্য আমি আমগুলো নষ্ট না করে এভাবে রেখে দিব। আগের দিনে আমসুলে রাখা হয়েছিল, কারণ আগের দিন আমি সময় পেয়েছিলাম, তাই আমসুলে রেখে দিয়েছিলাম। আর আজকে শুধু সেই আমগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব, কারণ ছোট ছোট করে কেটে নিলে সাইজও করা থাকবে, আবার ভালোও থাকবে। আর যেহেতু এর ভিতরে কিছু আম হালকা পাতলা পেকেও গেছে, যখন আমি আমগুলো কাটি তখন আমার হাজব্যান্ড বলতেছে, এত আম তুমি কি করবা? আমি যখন বললাম এই আমগুলো ফ্রিজে রাখবো, তখন বলতেছে তুমিও পাগল হয়ে গেছো। বলতেছে এতদিন আম কি ফ্রিজে থাকবে? আমি বললাম আম কিছুই হবে না, ফ্রিজে এরকম করে আম রাখলে অনেক দিন থাকে। শুধু শুধু আমগুলো নষ্ট করবো কেন? আর এইখানে ঢাকা শহরে যে আমের অবস্থা, আম একটুও টকমা। নিজের গাছের আম খাওয়া আর টাকা দিয়ে কিনে খাওয়া কি এক কথা বলেন? এই সহজ জিনিসটা কিছু মানুষ বুঝতে চায় না। আমি সবসময় একটা জিনিস চিন্তা করি, বাঙালি কত বুদ্ধি আর কত সাংসারিক একটা মানুষ, যে জিনিসপত্র নষ্ট হয়ে যাবে বলে সব কিছু ফ্রিজে ঢুকায় রাখে। আর এরকম সাংসারিক মানুষ যদি প্রত্যেক ঘরে ঘরে থাকে, তাহলে ম্যাক্সিমাম সবাই তো বড়লোক হয়ে যাবে, তখন গরিব মানুষ থাকবেই না। আর বাড়ির মহিলা মানুষ যদি সাংসারিক না হয়, সেই সংসারটা কখনোই ভালো হয় না। এই জন্য সবসময় বাড়ির মহিলা মানুষ হিসাবেও হয়, সাংসারিকও হয়। জামাইরা শুধু বাইরে থেকে এনেই দেয়, বাড়ির মহিলা মানুষ কি রান্না করতেছে, কি খাচ্ছে না খাচ্ছে, সেটা কিন্তু জামাইরা একবারও দেখতে চায় না। তাদের সামনে দেয়া হয়, তারা আরামসে চোখ বন্ধ করে খেয়ে উঠে চলে যায়। এই জন্যই বলবো, যদি কেউ পুরস্কার পায়, সেটা হচ্ছে বাড়ির মহিলা মানুষের পুরস্কার দেওয়া উচিত। আমি আরও একটা জিনিস ভাবি, কাঁঠালকে যেমন জাতীয় ফল বানাইছে, ওর থেকে আমকে জাতীয় ফল বানাইলেই তো ভালো হয়, কারণ আম কাঁঠালের থেকে ম্যাক্সিমাম মানুষই বেশি খায়। না, আমার কাছে আমই জাতীয় ফল হিসেবে মনে হয়। যেমন আমি একটা মানুষ, আমি কাঁঠালকে বেশি একটা পছন্দ করি না, আমকেই বেশি পছন্দ করি, তাহলে আমার কাছে আম জাতীয় ফল। আমি আরও এমন আধ্যাত্মিক চিন্তাভাবনা করি। যাই হোক, আমার এই আধ্যাত্মিক চিন্তাভাবনা আপনারা কিছু মনে করেন না। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যাই হোক, গল্প করতে করতে আমার আম কাটা শেষ। আর এভাবে আম পলির মধ্যে করে সবগুলো আম রেখে দিব। যেহেতু আমার আম অনেকগুলো, তাই একটা বড় পলি নিয়েছি, যাতে পলির মধ্যে সবগুলো আম ধরে যায়। আপনারা চাইলে এভাবে আম রাখতে পারেন, অনেক দিন সংরক্ষিত থাকে। টক জিনিস ভালো থাকে বেশি দিন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, কেমন হয়েছে সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।